ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমরা পড়বো ক্লাস 3-র উইংস বইটি। উইংস এর পার্ট 3টা নিয়ে আমরা আলোচনা করব। পার্ট 3-র মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 8। লেসন 8-এ প্রথমেই রয়েছে একটা প্যাসেজ, যেটা রয়েছে চাকা সম্পর্কে। তো সেটা আমরা প্রথমে পড়ে নিই। হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট, হুইল মানে হচ্ছে চাকা, হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, একটি গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইনফ্যাক্ট ইতিমধ্যে আওয়ার লাইফ ইজ রানিং অন হুইলস, আমাদের জীবন চলে, রান মানে কি চলা বা দৌড়ানো, অন হুইলস তাহলে চাকার ওপর আমাদের জীবনটা চলছে। ইফ ইউ উইশ, যদি আমার, উই মানে কি আমরা, যদি আমরা ইচ্ছা করি টু গো টু এ ডিস্ট্যান্ট প্লেস, ডিস্ট্যান্ট মানে দূরের, একটা দূরের জায়গায় যেতে চাই, উই টেক আইদার এ কার অর এ বাস অর এ ট্রেন, তাহলে আমরা কি করি, হয় গাড়ি, না হয় বাস, না হয় ট্রেন, এগুলোর চেপে যাই। অল দিস রান অন হুইলস, এই সবগুলোই চাকার সাহায্যে চলে। ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড এফর্ট, এটা আমাদের সময় এবং প্রচেষ্টা বা খাটুনি দুটোই কিন্তু বাঁচায়, বা পরিশ্রম দুটোই কিন্তু বাঁচায়। কম করতে হয় পরিশ্রম, যদি আমরা গাড়িতে চেপে যাই, আমরা যদি হেঁটে হেঁটে যেতাম তাহলে অনেক বেশি সময় লাগতো, আর যদি আমরা কার বা বাস বা ট্রেনে করে যাই তাহলে অনেক সময়ও কম লাগবে আর আমাদের পরিশ্রম বা খাটুনি কম হবে। হুইল ইজ অলসো হেল্পফুল ইন সেভারেল আদার ওয়েজ, বিভিন্ন পদ্ধতিতেও চাকা আমাদের সাহায্য করে। টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল, কুয়ো থেকে জল তুলতে। উই ইউজ এ পুলি, পুলি মানে হচ্ছে কপিকল, তাহলে আমরা কপিকল ব্যবহার করি। দিস ইজ এ টাইপ অফ হুইল, এটাও এক ধরনের চাকা, কপিকলটা হচ্ছে এক ধরনের চাকা। পটার্স মানে কুমোররা, মেক আর্থেন মানে মাটির, পটস ইউজিং হুইলস, তাহলে কুমোররা মাটির পাত্র, পট মানে পাত্র, পাত্র তৈরি করে, হুইল মানে চাকা, ইউজ মানে কি ব্যবহার করা, তাহলে চাকা ব্যবহার করে কুমোররা মাটির পাত্র তৈরি করে। হুইলস হেল্প আস টু জেনারেট পাওয়ার, পাওয়ার মানে ইলেকট্রিক পাওয়ার বা শক্তির কথা বলছে এখানে, তাহলে চাকা আমাদের ক্ষমতা তৈরি করতে, ক্ষমতা জেনারেট মানে কি সৃষ্টি করা বলেছে, তাহলে ক্ষমতা সৃষ্টি করতেও সাহায্য করে। দেয়ার উড হ্যাভ বিন নো ইলেকট্রিসিটি উইদাউট হুইলস, যদি চাকা না থাকতো তাহলে কিন্তু বিদ্যুৎও থাকতো না, নো ইলেকট্রিসিটি, তাহলে বিদ্যুৎও থাকতো না। স্পিনিং হুইলস আর ইউজ টু স্পিন থ্রেড, থ্রেড মানে হচ্ছে সুতো, সুতো গোটানোর কাজেও কিন্তু স্পিনিং হুইলস কাজে লাগে। মানে চরকার কথা বলা হচ্ছে। ইভেন ক্লকস হ্যাভ হুইলস, এছাড়াও ঘড়িরও কাঁটা ইভেন ক্লকস হ্যাভ হুইলস, ঘড়িরও চাকা থাকে। উই রোটেট অন দ্য হুইলস অফ এ মেরিগো রাউন্ড অ্যান্ড এনজয় ইট, আমরা রোটেট মানে কি ঘোরা, এখানে লেখা আছে আবর্তিত হওয়া, তাহলে আমরা ঘুরি। অন দ্য হুইলস অফ এ মেরিগো রাউন্ড মানে নাগরদোল্লার চাকার ওপর আমরা ঘুরতে থাকি, নাগরদোল্লাটাও কি চাকার মতোই দেখতে হয়, চাকার, এবং এনজয় ইট এবং এটাকে উপভোগ করি। আওয়ার সিভিলাইজেশন ডিপেন্ডস অন হুইলস, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা বা সমাজ, আমাদের সভ্যতা বা সমাজ চাকার ওপর নির্ভরশীল। নেক্সট অ্যাক্টিভিটি 1-এ বলেছে ট্রু ফলস। হুইলস আর ইউজলেস, চাকা হচ্ছে অপ্রয়োজনীয়। ফলস, কার ইউজ হুইলস, গাড়ি চাকা ব্যবহার করে। ট্রু, হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েলস, কুয়ো থেকে জল তুলতে ব্যবহার করা হয় চাকা। ট্রু, ট্রেনস ডু নট হ্যাভ হুইলস, ট্রেনের কোনো চাকা থাকে না। ফলস,
হুইল সেভ টাইম অ্যান্ড এফর্ট, চাকা আমাদের সময় এবং খাটনি কমায় বা বাঁচায়। ট্রু। এ পটার মেক্স আর্থেন পট ইউজিং হুইল, কুমোর মাটির পাত্র তৈরি করে চাকা ব্যবহার করে। ট্রু। নেক্সট অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 তে বলেছে ম্যাচ করাতে। তাহলে এ আর বি এর মধ্যে ম্যাচ করিয়েছি। হুইলস অফ ভেহিকেল আর ইউজড ফর ট্রান্সপোর্ট, পরিবহনের কাজে ব্যবহার করা হয়। স্পিনিং হুইলস আর ইউজড ফর স্পিনিং থ্রেড। পুলিশ কপিকল হেল্প টু ড্র ওয়াটার। পটার হুইলস ইজ ইউজ টু মেক আর্থেন পটস, যেগুলো আমরা এতক্ষণ পড়লাম সেটাই বলা আছে। স্টিয়ারিং হুইল কন্ট্রোল ডিরেকশন অফ এ কার, গাড়ির যে স্টিয়ারিং থাকে সেটা কি করে, গাড়ি কোন দিকে যাবে সেটা ঠিক করতে বা সেটা নির্ণয় করতে সাহায্য করে, সেটাই বলেছে এখানে। এরপর নেক্সট এখানে কি বলেছে যে লাইনটার সাথে যে লাইনটা আমরা ম্যাচ করালাম সেটা কমপ্লিট করে এখানে লিখতে। যেমন হুইলস অফ ভেহিকেল, প্রথমেরটা কার সাথে ম্যাচ করিয়েছিলাম, আর ইউজড ফর ট্রান্সপোর্ট, সেটাই এখানে একটা কমপ্লিট সেন্টেন্স করে লেখা রয়েছে। সেইভাবে বাকি চারটেও লিখতে হবে। তাহলে স্পিনিং হুইলের সাথে কি ম্যাচ করিয়েছিলাম, আর ইউজড ফর স্পিনিং থ্রেড, সেটাই এখানে লিখেছি। স্পিনিং হুইল আর ইউজড ফর স্পিনিং থ্রেড। নেক্সট রয়েছে পুলিশ, তার সাথে লিখেছিলাম ম্যাচ করিয়েছিলাম হেল্প টু ড্র ওয়াটার, সেটাই লিখেছি পুলিশ হেল্প টু ড্র ওয়াটার। তারপরে রয়েছে পটার্স হুইল, পটার হুইলস এর সাথে কি ম্যাচ করিয়েছিলাম, টু ইউজ টু মেক আর্থেন পটস, সেটাই এখানে লেখা রয়েছে। পটার্স হুইলস ইজ ইউজ টু মেক আর্থেন পটস। নেক্সট রয়েছে স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং হুইলস এর সাথে ম্যাচ করব কন্ট্রোলস ডিরেকশন অফ এ কার, সেটাই এখানে ক্লিয়ার করে লিখেছি। স্টিয়ারিং হুইল কন্ট্রোলস ডিরেকশন অফ এ কার, পুরোটা লেখা নেই, এখানে লিখতে হবে ডিরেকশন অফ এ কার। নেক্সট অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে বলেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যে টেক্সটটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। তাহলে হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ, ফার্স্ট লাইনটা লিখে কমপ্লিট করে দেওয়াই আছে। নেক্সট গুলো করব অল কার্স রান অন হুইলস, প্যাসেজের মধ্যে রয়েছে উই ড্র ওয়াটার ফ্রম ওয়েল বাই ইউজিং পুলিশ, এটাও প্যাসেজের মধ্যে রয়েছে। হুইল সেভ আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট। নেক্সট অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 এ বলেছে ডিভাইড দ্য সেন্টেন্স টু ফিল ইন দ্য টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে এখানে এক একটা সেন্টেন্স কমপ্লিট করে দেওয়া আছে, সেটাকে ডিভাইড করতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে। আগের প্যাসেজটাতে আমরা ভাগ করা ছিল সেটাকে কমপ্লিট করছিলাম, আর এখানে একটা কমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে সেটাকে আমাদেরকে ভাগ করে লিখতে হবে। নিচে যে পার্ট 1 পার্ট 2 করে দেওয়া আছে, যে হু কার কথা বলছে আর রিমেনিং পার্ট বাকি অংশটা। তাহলে এখানে এখানে মেনলি আমরা নাউনটা বসাবো আর বাকি বা সাবজেক্টটা বসাবো, আর এই সাইডে বাকি প্রেডিকেটটা বা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি রিমেনিং পার্ট অর্থাৎ অবশিষ্ট অংশটা বসবে। তাহলে প্রথম সেন্টেন্সটা রয়েছে দ্য জায়ান্ট হুইল ক্যারিজ মেনি চিলড্রেন, জায়ান্ট হুইল মানে মেরিগো রাউন্ডের কথা বলা হয়, সেখানে কি অনেক চিলড্রেন বহন করে, মানে অনেক বাচ্চারা থাকে তার মধ্যে। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, দ্য জায়ান্ট হুইল, তাহলে এটা হবে হু পোর্শনটাতে পার্ট 1টাতে হবে, আর বাকি ক্যারিজ মেনি চিলড্রেন এটা হবে পার্ট 2তে। ঠিক একইভাবে দ্য লেডি ইজ ইউজিং স্পিনিং হুইল, মহিলাটা চরকা ব্যবহার করছে, সেখানেও তাহলে পার্ট 1এ থাকবে দ্য লেডি আর পার্ট 2তে থাকবে ইজ ইউজিং স্পিনিং হুইল। নেক্সট রয়েছে উই ইউজ হুইলস টু ড্র ওয়াটার, আমরা চাকা ব্যবহার করি জল তুলতে, এখানে তাহলে উইটা থাকবে পার্ট 1এ আর ইউজ হুইলস টু ড্র ওয়াটার এটা থাকবে পার্ট 2তে। দ্য অটো হ্যাজ 3 হুইলস, তাহলে অটোর 3টে চাকা থাকে, তাহলে দ্য অটো এটা থাকবে পার্ট 1এ আর হ্যাজ 3 হুইলস এটা থাকবে পার্ট 2তে। আই মেড এ পিন হুইল উইথ পেপার, আমি কাগজ দিয়ে পিন হুইল বানিয়েছি, পিন হুইল মানে কাগজ দিয়ে যে সেই খেলনার মতো যেগুলো হাওয়া লাগলে ঘোরে, ওই ধরনের যে খেলনাটা হয় সেই খেলনাটার কথা বলা হচ্ছে যে আমি সেটা বানিয়েছি। তাহলে এখানে পার্ট 1এ থাকবে আই আর মেড এ পিন হুইল উইথ পেপার এটা থাকবে পার্ট 2তে। পটার ইউজেস হুইল টু মেক পট, কুমোররা মাটির পাত্র তৈরি করতে চাকা ব্যবহার করে, এখানে তাহলে পটারটা থাকবে পার্ট 1এ আর ইউজেস হুইল টু মেক পট এটা পার্ট 2তে।
হুইলস হেল্প আস টু ট্রাভেল কুইকলি, তাহলে চাকা আমাদের সাহায্য করে তাড়াতাড়ি ট্রাভেল করতে বা বেড়াতে বা ভ্রমণ করতে। তাহলে এখানে হুইলসটা থাকবে পার্ট 1-এ, আর হেল্প আস টু ট্রাভেল কুইকলি এটা থাকবে পার্ট 2-তে। দ্য উডেন কার্ট হ্যাজ 2 বিগ হুইলস, কাঠের গাড়ির দুটো বড় চাকা থাকে। তাহলে এখানে দ্য উডেন কার্ট, কার্ট বলতে এখানে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িকে বোঝানো হয়। তো তাহলে এই দ্য উডেন কার্টটা থাকবে পার্ট 1-এ, আর হ্যাজ 2 বিগ হুইলস এটা থাকবে পার্ট 2-তে। অ্যাক্টিভিটি 5-এ বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য আন্ডারলাইন অপোজিট ওয়ার্ড গিভেন ইন কলাম বি। তাহলে কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে তার অপোজিট ওয়ার্ড দেওয়া রয়েছে কলাম বিতে, সেগুলোর সাথে ম্যাচ করাতে হবে। ঠিক আছে, প্রথমে রয়েছে লাইট, লাইটের সাথে কি ম্যাচ করিয়েছি? দ্যাট ইজ এ হেভি বাকেট, তার মানে লাইটের অপোজিট ওয়ার্ড হলো হেভি, লাইটের অপোজিট ওয়ার্ড হলো হেভি। নেক্সট রয়েছে লিটিল, লিটিলের সাথে কি ম্যাচ করিয়েছি? ক্রোকোডাইল হ্যাজ লার্জ টিথ, তাহলে লিটিলের অপোজিট ওয়ার্ড কি? লার্জ। নেক্সট এল্ডার, এল্ডারের অপোজিট ওয়ার্ড কি হবে? দ্য ইয়ঙ্গার ব্রাদার ইজ এ কিড, তাহলে এল্ডারের অপোজিট ওয়ার্ড হলো ইয়ঙ্গার। স্মল, স্মল এর অপোজিট ওয়ার্ড হবে দ্যাট ইজ এ বিগ ক্লক, অর্থাৎ বিগ, স্মল এর অপোজিট ওয়ার্ড হবে বিগ। রাইপ, রাইপটা হবে ডোন্ট ইট গ্রিন ম্যাঙ্গোজ, মানে গ্রিন বলতে এখানে কাঁচা বোঝানো হয়েছে, রাইপ মানে পাকা আর গ্রিন মানে হচ্ছে কাঁচা। লং, লং এর অপোজিট হবে শর্ট, সি হ্যাজ শর্ট হেয়ার, লং মানে লম্বা, শর্ট মানে ছোট। এগুলো অপোজিট ওয়ার্ড ম্যাচ করানো হলো। তারপর বলেছে যে দেন রাইট 6 সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন কলাম এ, তারপর এই কলাম এতে যে ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে সেটা দিয়ে 6টা বাক্য লিখতে বলেছে। তাহলে প্রথমে এল্ডার দিয়ে করে দেওয়া আছে মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার, তাহলে এল্ডারটা দিয়ে করে দেওয়া আছে। নেক্সট আমি লিখেছি লাইট দিয়ে, এখানে লাইট আছে, লিখেছি দ্যাট ইজ এ লাইট বাকেট, এটা একটা হালকা ঝুড়ি। নেক্সট রয়েছে, নেক্সট করেছি লং দিয়ে, সি হ্যাজ লং হেয়ার। তারপরে ক্রোকোডাইল হ্যাজ লার্জ টিথ করেছি, এখানে করেছি ক্রোকোডাইল হ্যাজ লিটল টিথ। ডোন্ট ইট রাইপ ম্যাঙ্গোজ, গ্রিনটার বদলে করে দিয়েছি রাইপ ম্যাঙ্গোজ। দ্যাট ইজ এ স্মল ক্লক। নেক্সট অ্যাক্টিভিটি 6-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে ব্র্যাকেট থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, ব্র্যাকেটে পাশের ব্র্যাকেটে দেওয়াই রয়েছে যে কি কি ওয়ার্ড, কোন দুটো ওয়ার্ড বসবে, কোথায় কোনটা বসবে সেটা নিজেদেরকে বুঝে বসাতে হবে। প্লিজ হ্যাং দ্য ওয়েট ক্লোথস, ওয়েট মানে ভিজে, অ্যান্ড আয়রন দ্য ড্রাই ক্লোথস, এবং শুকনো জামা কাপড়টাকে ইস্ত্রি করার কথা বলা হয়েছে। ড্যাশ ইওর হ্যান্ডস বিকজ দে আর ড্যাশ, তাহলে এখানে কি আছে? ডার্টি আর ক্লিন, তাহলে ক্লিন ইওর হ্যান্ডস বিকজ দে আর ডার্টি, ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে নোংরা। The jug is on the dash of the table and shoes are at the dash, top আর bottom, top মানে ওপরে, bottom মানে নিচে, তাহলে the jug is on the top of the table and shoes are at the bottom. The dash fat woman is sleeping but her dash sister is drawing water from the well, তাহলে হার্ড ওয়ার্কিং আর লেজি, তাহলে ফ্যাট ওম্যান মোটা মহিলাটা ঘুমাচ্ছে, তাহলে এখানে লিখেছি দ্য লেজি ফ্যাট ওম্যান, অলস মোটা মহিলাটা ঘুমাচ্ছে, বাট হার হার্ড ওয়ার্কিং সিস্টার, কিন্তু তার পরিশ্রমী বোনটা কুয়ো থেকে জল তুলছে। সি কামস ড্যাশ দ্য স্টেয়ার, স্টেয়ার মানে সিঁড়ি, বাট গোজ ড্যাশ বাই দ্য লিফট, এবং তাহলে সে ওপরে আপ আর ডাউন বসাতে বলেছে, তাহলে আপ দ্য স্টেয়ার সিঁড়ি দিয়ে ওপরে উঠেছে, অ্যান্ড গোজ ডাউন বাই দ্য লিফট, এবং লিফট দিয়ে নিচে নেমেছে। নেক্সট অ্যাক্টিভিটি 7 এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স, নিচের হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এটা ফিল আপ করতে হবে, আমি করে দিয়েছি দেখে নাও। দেয়ার ইজ ডার্ট অন দ্য টেবিল, এটা করে দেওয়াই আছে। দ্য হট সান কজেস হিম টু সোয়েট, সোয়েট মানে ঘাম। দ্য স্পিনিং হুইলস ইউজ শাটল, শাটল মানে হচ্ছে মাকু, আমরা একটা পড়েছি গল্পতে। কাউ স্টে ইন কাউ শেড, স্টে মানে হচ্ছে থাকা। She was carrying a heap of books, heap মানে স্তূপ বা অনেক বই একসাথে থাকলে, বা অনেক, শুধু বই কেন, যে কোনো জিনিস যদি অনেকগুলো একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি হিপ অফ। The boy is empty handed but the girl has a bag in her hand, empty handed মানে খালি হাত। The little girl is about to cry for the balloon, cry মানে কি? কান্না। Oh, there is a heavy shower, shower মানে বৃষ্টি। The trophy is made of gold,
মানে সোনা, দ্য উম্যান ইজ ড্রয়িং ওয়াটার। ড্রয়িং মানে কি, জল তোলা, ওয়াটার মানে জল, ড্রয়িং মানে হচ্ছে তোলা, জল তুলছে। নেক্সট অ্যাক্টিভিটি 8 এ রয়েছে মেক সেন্টেন্স। কি কি দিয়ে করতে হবে, জায়েন্ট, ফেয়ার আর আর্দেন। জায়েন্ট দিয়ে কি করেছি, দ্য বয় এনজয়েড দ্য জায়েন্ট হুইল। জায়েন্ট হুইল মানে কি, নাগরদোলা, নাগরদোলাটা ছেলেটি উপভোগ করেছে। ফেয়ার, ফেয়ার মানে মেলা, আই ভিজিটেড এ ফেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল মেলা দেখতে গেছিলাম। আর্দেন মানে হচ্ছে মাটির, আই বট অ্যান আর্দেন পট, মাটির পাত্র কিনেছি। ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে আমি মাটির তৈরি পাত্র কিনেছি। আজকের পড়া আমাদের এই অবধি থাকলো। এর আগের উইংসের সমস্ত অ্যাক্টিভিটি গুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।